হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো আজকে কতটা সকাল সকাল আমরা উঠে পড়েছি, এক জায়গায় যাব আমরা। দেখো তখন ভোর 5টা বাজে, তখনও কিন্তু অন্ধকার। এই দেখো একটু সকাল হতেই আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমরাও রেডি হচ্ছি। ও ততক্ষণ রাস্তায় একটু ঘোরাফেরা করছিল। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমি আর আমার বোন দুজন মিলে যাচ্ছি। দেখো সব দেখছে সব নেওয়া হয়েছে কিনা ব্যাগে। তারপর আমরা হাঁটতে আরম্ভ করেছি, বাস স্ট্যান্ডের দিকে যাব। দেখো ও রোডে উঠে পড়েছে, রাস্তা দেখা যাচ্ছে। তারপর আমরা এখান থেকে আমাদের হাই রোড যেতে একটু সময় লাগবে, তাই আমরা হাই রোডের দিকে এগোচ্ছি। হাই রোড থেকে আমরা দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বরে বাস ধরবো বলে আমরা এগিয়েছি। আমি আর আমার বোন একসাথে যাচ্ছি, বাট আমার হাজব্যান্ড অনেকটাই আস্তে হাঁটে, তাই ও লাস্টে আছে। আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের দিকে বাস ধরবো বলে। দেখো আমরা বাসে উঠে পড়বো, এবার উঠে পড়েছি। বাস এবার চলতে আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব আশা করছি। এরপর দেখো আমাদের এখানে একটা ছোট্ট মন্দির আছে, সেটা হলো হনুমানজির মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে, আর বাস থেকে পুরো দেখা যাচ্ছে। এরপর আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। দেখো গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গাটা প্রায় খুবই ভালো লাগছে। গঙ্গার ভিউটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। আর অনেক দিন পর আমাদের আসা হচ্ছে, কারণ আমরা অনেক দিন পরই আসছি। দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, কতটা ভালো লাগছে মন্দিরটা দেখতে। মন্দিরটা এই দূর থেকে দেখতে কতটা ভালো লাগছে দেখো শুধু একবার। চলো বন্ধুরা এরপর আমরা বাস থেকে নেমে পড়বো। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। এরপর নেমে আমরা দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি। দেখো এটা দক্ষিণেশ্বরের ঢোকার গেট মুখে। তারপর ভেতরের দিকটা দেখে নাও, তখন অনেকটাই ফাঁকা ছিল, আমরা অনেকটাই সকাল গিয়েছিলাম, তাই সামনেটা একটু ফাঁকাই ছিল। তারপর আস্তে আস্তে বেলা বাড়তে লোকজন বাড়ছে। এই দেখো আমার হাজব্যান্ড আগে এগিয়ে চলেছে, আর দেখো চারদিকটা অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আর দেখো চারদিকটা কত সুন্দর লাগছে, আর কতটা পরিষ্কার চারপাশটা, খুবই সুন্দর লাগছে সকালের পরিবেশ বলে। আরও ভালো লাগছে এই পরিবেশে গঙ্গার ধারে সকালের দৃশ্যটা খুবই মনোরম প্রকৃতির। এরপর দেখো দক্ষিণেশ্বর মন্দিরের চারপাশটা দেখো অনেক লোকজনে ভর্তি। এরপর আস্তে আস্তে আমরা চান করে পুজো দেবো, চাই ঘাটের দিকে এগোতে থাকি। দেখো ঘাটে কত লোক, সবাই চান করে পুজো দেবে। আমরা চলে গেছি ঘাটের কাছে। এরপর আমরা স্নান করে পুজো দেব। দেখো এই গঙ্গার ঘাট থেকে নিবেদিতা সেতুটা কতটা সুন্দর লাগছে, আর গঙ্গার দৃশ্যটা দেখো খুব মনোরম লাগছে একদম। গঙ্গার চারপাশে গাছপালা। দেখো আমাদের চান হয়ে গেছে, স্নান করা। এরপর আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এরপর আমরা পুজো দেবার পথে তাই ডালা কিনতে যাচ্ছি, তিনজনেই একসাথে যাচ্ছি। ডালা কিনে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করব। এই দেখো এই মন্দিরের চারপাশটা এবার আস্তে আস্তে রোদ্দুর যত বাড়ছে, বেলা যত বাড়ছে, গরম হচ্ছে, আরও গরম বাড়ছে, এবং লোকজনও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। সকালের দিকটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন দেখো কতটা পরিমাণ ভিড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে অনেকটাই ভিড় হচ্ছে। আমরা এবার পুজো দেব বলে পুজোর ডালা কিনতে যাচ্ছি। দেখো ডালার দোকানের দিকে এগোচ্ছি, এখান থেকেই আমরা ডালা কিনবো। দেখো আমাদের ডালা কেনা হয়ে গেছে, দুটো ডালা কিনেছি আমরা, আমার একটা, আমার বোনের। দেখো এবার আমরা পুজো দিতে যাচ্ছি, পুজোর লাইনের দিকে এগোবো। দেখি কতটা লাইন হয়েছে। এবং এখানে তো জুতো মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা পুজো দিতে চলে গেলাম। এবং পুজো থেকে দিয়ে ফিরে আমরা কিছু দোকানে ঢুকেছিলাম। দেখো এখানে কত দোকান আছে ঠাকুরের, নানা রকম ঠাকুরের জিনিসপত্রের দোকান আছে, আবার কিছু খাবারের দোকানও আছে। দেখো আমরা কিছু জিনিস কিনেছিলাম, দেখতে দেখো কী কী জিনিস কিনলাম। এই দেখো কত দোকান পরপর।
আবার অনেক খাবারের দোকানে খাবারের স্টলও রয়েছে। দেখো পাপড়ি চাট, নানা রকম পাঁপড়, দেখো আরও কত মৌসুমি ফলের জুস, আবার আখের রস, আইসক্রিম, আরও অনেক কিছু স্টল রয়েছে। দেখে না কত খাবারের দোকান, আমার কাছে দেখেই জিভে জল চলে আসছে। এবার দেখো আমরা কী কী কিনলাম। আমরা একটা লোকনাথ বাবার মূর্তি, পাথরের মূর্তি কিনেছি। এইটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। এই দেখো আর একবার দক্ষিণেশ্বর মন্দিরের ভিউটা। আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে এবার দেখে এরপর আমরা খাবারের দিকে গেলাম, ভোজনালয়। দেখো এইখানে খাবারের দোকান আছে। আমরা এবার এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফেরার পথে রওনা হব। এই দেখো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। কী কী খাওয়া দাওয়া করলাম দেখতে থাকো। এই দেখো ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমরা খাওয়ার জায়গা পাইনি, কোনো রকমভাবে বসেছিলাম। আর দুটো লস্যি নিয়েছিলাম, একটা আমরা দুজনে মিলে খেলাম আর একটা আমার হাজব্যান্ড নিয়েছিল। দেখো ও বসে আছে আর আমাদের দেখে ভিডিও করছি দেখে ও খেতে আরম্ভ করে দিয়েছে। আর দেখে একটু লজ্জা পেয়ে গেছে, একটু লাজুকে। দেখো আর কি কি নিয়েছি আমরা মেনুতে। এরপর আমরা অবশেষে সিট পেলাম বসার। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম কচুরি 2 প্লেট আর 1 প্লেট ছোলে ভাটোরা। দেখো আমাদের খাবার আস্তে আস্তে আমরা একটু লস্যিটা আগে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম যে কতক্ষণে খাবার দিয়ে যাবে। তারপর অবশেষে সময় শেষ হলো অপেক্ষার, খাবার এসে হাজির। দেখো কচুরি চলে এসছে 2 প্লেট, কিন্তু ছোলে ভাটোরাটা তখন আসেনি, ছোলে ভাটোরাটা পরে দিয়ে গেছে। আমি ওইখান থেকে একটু একটু 2 প্লেট থেকে টান মারছিলাম। দেখো অবশেষে খাওয়া কমপ্লিট আমাদের। আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দেব। দেখো চলে এসেছি এক্সক্লেটারের কাছে। এবার আমরা এখানে থেকে স্কাইওয়াকে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাব। তারপর দেখো আমরা বাসে উঠে পড়ব। দেখো বাস থেকে এবার নিবেদিত সেতুটা কতটা সুন্দর লাগছে, আর গঙ্গাটাও দেখা যাচ্ছে। গঙ্গায় তখন ভাটা পড়ে গিয়েছিল, তাই এখানে দেখো গঙ্গাটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু ব্রিজটা দেখো খুব সুন্দর লাগে, তাই বারবার দেখতে ইচ্ছে করে। আমরা বারবার এই ব্রিজের টানে আর গঙ্গার টানে আমরা এখানে আসি। আমাদের বাড়ি থেকে এর দূরত্বটা অনেকটাই কম বলে আমরা প্রায় সময় এখানে এসে সময় কাটাই। আবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় যেতে লঞ্চে খুবই ভালো লাগে, যে খুব মনোরম পরিবেশ। গঙ্গাকে আরও সামনে দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তাই দেখো আমাদের আজকে হাতে সময় ছিল না, তাই আমরা তাড়াহুড়ো করে কোনো রকমে মা ভবতারিণী পুজো দিয়ে তার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি আমরা বাড়ির। আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার